প্রথমে বাড়ির ছাদে শখের বশে স্ট্রবেরি রোপণ করেন। এভাবে ৩ মৌসুম পার হলে তরুণ ব্যবসায়ী সাইদুল ইসলামের ইচ্ছে জাগে বাড়ির পাশের ২ বিঘা জমিতে স্ট্রবেরি আবাদ করার। তিনি সফলভাবে সেটি বাস্তবায়ন করেন বড়লেখা কৃষি অফিসের সহযোগিতায়। খরচ যা হয়েছে স্ট্রবেরির চারা বিক্রি করেই সে টাকা পেয়ে যান তিনি। কিন্তু জানুয়ারির শেষ থেকে গাছে গাছে আসতে থাকে লাল টুকটুকে স্ট্রবেরি ফল। বাগান থেকে ফল উত্তোলন করে প্রতি কেজি বিক্রি করেন ১৫০০ টাকায়। প্রথমে স্ট্রবেরির দাম বাংলাদেশের সব জায়গায় প্রায় সেমই থাকে, ১৫০০-র মতো ছিল প্রথমে। তো আমি আমাদের এলাকায় ১২০০ থেকে শুরু করেছিলাম। তো বর্তমানে ১,০০০ পর্যন্ত দিচ্ছি। ৮০০ টাকা অনেকেই নিচ্ছে। তো ফলের সাইজ অনুযায়ী, আর এটা তো আপ ডাউন করে, যেমন আজকে একটা দাম কাঁচামালের মতো আর কি, কালকে একটা দাম এরকম হয়। তো মোটামুটি আর কি এবারে ১,০০০, ১২০০ এরকম সবসময় থাকে। আমেরিকান ফেস্টিভ্যাল নামে এই জাত পরিচিত। তো বাংলাদেশের মধ্যে দেখছি সবচেয়ে বেশি এই জাতটি সবাই চাষ করে, এবং এটির ফায়দা হচ্ছে যে অন্যান্য ফলগুলো যে সময় নষ্ট হয়ে যায়, আপনার হারভেস্ট করার পর সাথে সাথে নষ্ট হয়ে যায়, অথবা একটু রোদ্রের মধ্যে রাখলে নষ্ট হয়ে যায়, কিন্তু এটি নষ্ট হয় না, অতি সহজে নষ্ট হয় না এবং একটু শক্ত। যার জন্য আর কি এই জাত বাংলাদেশের মধ্যে মানে সবাই চাষ করে, এবং এটার ফলনও আলহামদুলিল্লাহ ভালো, সাইজও ভালো, ফলনও ভালো। সাইজ মোটামুটি আপনার ২০ থেকে ২৫ গ্রাম একটা ফলে হয়। আর আপনারা জানেন হয়তো স্ট্রবেরির সাইজ গুলো তেমন একটু বড় হয় না এবং ওজনেও পাতলা হয়। তো সবচেয়ে ভালো হচ্ছে, এটির ভালো দিক হচ্ছে এটা সহজে পচে না এবং শক্ত হয়। সাইদুল ইসলাম জানান, স্ট্রবেরি বিক্রি করতে তাকে কোনো শপিং মল বা মার্কেটে যেতে হয়নি। বাগান ও বাড়ি থেকে ফল নিয়েছেন গ্রাহকরা। অর্ডার পাওয়ার ১ দিন ২ দিন পর তিনি ক্রেতার হাতে তুলে দিয়েছেন স্ট্রবেরি ফল। আমার এটি মূলত আমি কোনো শপিং মলে বা কোনো দোকানে বা কোনো কাস্টমারকে সরাসরি নিয়ে বিক্রি করতে হয় না। আমার এখান থেকেই সবাই নিয়ে যায়, এবং আমার মোটামুটি আমার একটি পরিচিতি আছে যে আমি এইরকম এগুলো সেল দেই এবং এগুলো চাষ করি। তো তারাই নিয়ে নেয় মূলত এগুলো, এবং এগুলোর জন্য আমার কোনো বাড়তি কোনো সমস্যার সৃষ্টি হয় না বা ফল নষ্ট হয় না। এগুলো সবাই আমার এখান থেকে নিয়ে যায়। আজকেও আমার এখানে কাস্টমার আছে যে উনি ফল নেওয়ার জন্য প্রায় ১ সপ্তাহ আগে থেকে যোগাযোগ করছেন উনি। তো আমি সবাইকে ধাপে ধাপে দেই। যেমন ধরেন আপনি আমাকে আজকে বলছেন স্ট্রবেরি দেওয়ার জন্য। তো আপনি চাইলেও আজকে পাবেন না। মূলত একটি শিডিউল করা থাকে যে আপনি আজকে বলছেন, আমার এই দিন পর্যন্ত অর্ডার আছে, এর পরের দিন আপনাকে দিব। এরকম আমার ধাপে ধাপে একটি শিডিউল তৈরি করা থাকে। তো সবাইকে এরকম দেই। এবং কোনো ভাই যদি এটি চাষ করতে চায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি এই চাষ করতে তাদেরকে যা পরামর্শ দেওয়া লাগে অবশ্যই দিব। আর এটি চাষ করতে মূলত আমাদের বড়লেখার কৃষি নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন স্যার এবং হাবিব স্যার, ওনারা অনেক সহযোগিতা করেছেন, অনেক পরামর্শ দিয়েছেন। তাদেরকেও আমি এবিটিভির মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি, এবং তারাও আমাকে অনেক সময় সার, বীজ, কীটনাশক এগুলো দিয়ে আমাকে সহযোগিতা করেছে। বাগান থেকে ফল বিক্রি করে সাইদুল যেমন খুশি, তেমনি বাগান থেকে ফল সংগ্রহ করতে পারায় ক্রেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন। আমি আসলে সপ্তাহদিন আগে ফেসবুকেও আমি সাইদুল ভাইয়ের একটা স্ট্রবেরি বাগান, মানে আমরা পার্শ্ববর্তী এলাকা শাহবাজপুর লোকেশন আমি দেখছি। দেখা পরে ভাই ফেসবুকের অ্যাকাউন্টে আমি নক দিছি যে ভাই স্ট্রবেরি আপনার বাগান থেকে নেওয়া যায়নি, বাট সাইদুল ভাইয়ের বাগান আমি ফেসবুকে দেখছি অনেক সুন্দর করে বাগানটা সাজাইছেন। দেখা গেছে যে অনেক সময় বিএনপি বাজার আমরা যাই, বিএনপি বাজারে গেলেও দেখি অনেক সময় বক্স করে স্ট্রবেরি তারা বেছে। তো এগুলা কিনাত গেলে দেখা যায় অনেক সময় স্ট্রবেরি গুলা বেশিরভাগ অংশ মানে নষ্ট, অথচ টাকা দিয়ে আমরা কিনতেছি, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ফলগুলা নষ্ট হয়ে যায়। পরে চিন্তা করলাম যে আমরা সাইদুল ভাই যেহেতু শাহবাজপুরের সাইডে একটা বাগান আছে, আমি নিজে যাই মনে গিয়া নিজে দেখি স্ট্রবেরি ফলগুলা। আমি আসলে স্ট্রবেরি কিনি অবশ্যই মাঝে মধ্যে, বাট সরাসরি বাগানে কোনো সময় উপস্থিত হয়েছি না। তো আজকে প্রথমবার এসেছি সাইদুল ভাইয়ের বাগানে, আইয়া মানে স্ট্রবেরি নিজের হাতে ফাড়িয়া নিলাম, বা এটা নিজের কাছে একটা ভালো লাগে। বা ফলগুলা খুব তরতাজা, খুব সুন্দর। বাট বাজারে যেগুলা সেল দেয় এগুলা তো একটু নরম হয়ে যায়, যেহেতু এগুলা মেডিসিন দিয়ে তারা এগুলা বাজারে বিক্রি করে। বাট এই ফলগুলো অনেকটা তরতাজা, অনেকটা সুন্দর। বাট ভালো লাগছে সাইদুলের বাগানে আইছি। আর বাগানের ফলগুলো আসলে ফরমালিন মুক্ত। আপনারা যে বা যারা খান্দা খাঁচা থেকে নেওয়ার চেষ্টা করবা, তো সাইদুলের বাগানে আইবা, আইয়া আপনারা যোগাযোগ করে সাইদুল ভাই লেগে নিতে পারবেন। সাইদুল নামের এক ছোট ভাই, তাই চাষ করছেন কয়েক বছর থেকেও তাই স্ট্রবেরি চাষ করা, আমিও চাষ করি। তো তানার কইসন তানার দেখা লাগে আইতে আইতে একটু লেট হয়ে গেছে, এখন প্রায় শেষের পথেও।
তে এই তাই বাণিজ্যিক ভাবে আমরা যেটা শৌখিন ভাবে যে চাষ করি এর চাইতে তাই দেখলাম যে বাণিজ্যিক ভাবে মালচিং পদ্ধতিতে চাষ করছেন, যেটা আমরা এলাকাতে আমি দেখছি না। মালচিং পদ্ধতি আমরা শুধু ছাদও মনে হয় টব লাগাই, তাই নিটা লাগাইছেন প্রায় 20 শতক জমির মাঝে দেখছে তাই লাগাইছেন, তাই মোটামুটি সফল হয়েছেন। আশা করি এই এলাকার কিংবা আমরা এলাকার সবজন এটা ইয়ে করেন তাহলে এটা মানে সফল হওয়ার সম্ভাবনা আছে যতটুকু দেখলাম আর তানরি বাগান দেখিয়া যে সফলতা আছে, এবং তাই লোকাল স্ট্রবেরি বেচিত্রা ওটাও ভালো লাগছে যে মালচিং পদ্ধতিতে যে একটা চাষ, এটা তাই একটা উদ্যোগ নিছেন, এটা অনেক সাহসের বিষয়, অনেক মানে ব্যয়বহুল, মালচিং পদ্ধতিটা অনেক ব্যয়বহুল, তাই এটা চাষ করছেন। আর এটা খুবই ভালো দেখলাম যে ফলটা খুবই পরিপক্ক, যে একটা ফল যতটুকু পরিপক্ক হওয়ার দরকার আমেরিকান ফেস্টিভ্যাল অতটুকু পরিপক্ক এবং দেখার সুন্দর এবং মিষ্টি হইব। আমাদের এলাকাত আসলে স্ট্রবেরি নতুন গাছ রোপণ করার পরে অনেকে প্রশ্ন করছে যে ইটা কিতা জিনিস কিতা। আসলে আমরাও শুনছি লেখাপড়া, ওই যে শুধু দেখছি, বাস্তবতায় আমরা সাইদুল ভাই ওই যে খেত করার লাগি উদ্যোগ নেওয়ার লাগি আমরা এলাকার লোকাল মানুষের নিয়া স্ট্রবেরি মানে হাজমা স্ট্রবেরি খাইরা খাইয়া উপকৃত হইরা। তারপরে সাইদুল ভাইয়ের উদ্যোগ দেখিয়া আমরা এলাকার মানুষে যুবক যারা বেকার আছেন তারা উদ্যোগ নিরা ভবিষ্যতে খেত করবা। আর সাইদুল ভাই কাছ থেকে সারা সংগ্রহ করিয়া নিয়া আগামী বছর নিজে উদ্যোগ করবা, সবে খেত করবা। ওটাও সারা এলাকার মানুষে আর কি ধন্যবাদ দিরা সাইদুল ভাইকে যে কত সুন্দর উদ্যোগ নেওয়ার লাগিয়া। পরিবারের পুষ্টির চাহিদা ও নিজের শখ পূরণ করতে বাড়ির ছাদে 3 মৌসুমে স্ট্রবেরি চাষ করেন। সেখান থেকে তার ইচ্ছে হয় বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করবেন। বাড়ির পাশের 2 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে তিনি সফল হয়েছেন। স্ট্রবেরি চাষ এটি আমি এই বছর বাণিজ্যিকভাবে প্রথম করছি। আর মূলত এর আগে আমি 4 বছর স্ট্রবেরি চাষ করেছি আমার ফ্যামিলির চাহিদা পূরণের জন্য এবং শখের বশে। এটা প্রথমে ছাদে ছিল, 3 বছর আমি ছাদে করেছি। এই বছর আমি মালচিং দিয়ে বাণিজ্যিকভাবে চাষ করেছি। এটা অনেক সুবিধাজনক একটি ফসল, এটা যে কেউ করতে পারবে। এটাতে তেমন কোনো সমস্যা হয় না, মূলত একটু বৃষ্টির জন্য সমস্যা হয়। আর স্ট্রবেরি চাষের সময় হচ্ছে অক্টোবর থেকে চারা লাগাতে হয় এবং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত ফল তোলা যায়। এটি আমাদের এলাকায় স্ট্রবেরি চাষ বাণিজ্যিকভাবে চাষ হয় না বললেই চলে। তো এই বছর আমি এটি আমাদের এলাকায় করেছি। আমাদের এলাকার চাহিদা অনেক বেশি আছে স্ট্রবেরির জন্য, কিন্তু আমাদের এদিকে দেখা যায় যে ঢাকা থেকে ফল আসে কিন্তু লোকাল ভাবে ফল পাওয়া যায় না। তো এগুলোতে অনেক সময় মেডিসিন দিয়ে তারা হারভেস্ট করে এবং সেল করে। তো আমি চিন্তা করলাম যে আমাদের এলাকার তো সবাই এটির চাহিদা আছে, কিন্তু অর্গানিক ফল তারা পাচ্ছে না। এই থেকে আমি উদ্যোগ নিলাম যে আমাদের এলাকার মানুষের জন্য কিছু কাজ করব। এই জন্য আমি এই বাণিজ্যিকভাবে এই চাষ করছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সেল প্রায় শেষ হয়ে যাচ্ছে এরকম আর কি। আর হয়তো 1 সপ্তাহের মতো সেল হবে, এরপর থেকে এইটার সিজন শেষ হয়ে যাবে। আমার প্ল্যান হচ্ছে আগামী বছর ইনশাল্লাহ আরো বড় পরিসরে এটা আমাদের এলাকার মানুষের জন্য এবং যারা অর্গানিক ফল নিতে চায় তাদের জন্য আমি ইনশাল্লাহ আগামী বছর বাণিজ্যিকভাবে চাষ করব। এখন পর্যন্ত আমার মালচিং পেপার মূলত একটি ব্যয়বহুল, সবাই জানেন, ব্যয়বহুল একটি প্রজেক্ট। তো এটা করতে সহ মূলত চারার দাম একটু বেশি, প্রায় 1500 প্লাস চারা লাগছে আমার এখানে। তো চারার দাম প্রায় 20,000-এর মতো গেছে এবং মালচিং পেপার সহ এভরিথিং মিলিয়ে চাষ এবং লেবার খরচ সহ প্রায় 35,000-40,000 টাকার মতো আমার খরচ হয়েছে। আর আমি খরচ মোটামুটি চারা থেকেও তুলে ফেলছি, ধরেন 10,000-15,000 টাকার চারা আমি সেল দিছি। এবং চারাগুলো সেল দিছি যেমন ফল আসার আগে। আপনারা হয়তো জানেন যে জানুয়ারি 15 তারিখের আগে থেকে রানার কাটা লাগে। জানুয়ারি 15 তারিখের আগে রানার কাটা শেষ করতে হয় এবং 15 তারিখ পর থেকে ফল আসা শুরু হয়। তো এটা আমি 15 তারিখ থেকে বন্ধ করে দিয়েছি চারা বিক্রি করা। আর এরপর থেকে তো ফলের সিজন শুরু হয়ে যায়। তো ফল থেকে মোটামুটি আমি ভালো একটি ইনকাম করেছি। দেশীয় ফল ফসল আবাদের সাথে দেশের চাহিদা রয়েছে এমন ভিনদেশি ফল আবাদে সফল হচ্ছেন চাষিরা। এর মধ্যে স্ট্রবেরি অন্যতম। সফল হওয়ায় তরুণ চাষি ব্যবসায়ী সাইদুল ইসলামের আগামীতে স্ট্রবেরি সহ অন্যান্য ফল আবাদ করবেন বলেও জানান।
সৈয়দা আকি হক, এবিটিভি।